শক শক শক, বিরাট বড় শক। ইন্ডিয়ার স্কোয়াড অ্যানাউন্স হয়ে গেছে ফর টি-20 ওয়ার্ল্ড কাপ 2026, যেখানে বিরাট বড় বড় শকিং কিছু ডিসিশন নেওয়া হয়েছে। এবং এই প্রথমবার আমি মানে এত ক্রিটিসিজম করি, এত কিছু করি, বাট প্রথমবার আমি গৌতম গম্ভীরকে স্যালুট করতে চাই। মানে যে অ্যাগ্রেসিভ মনোভাব নিয়ে সে ময়দানে থাকে, যেভাবে সে এক্সপেরিমেন্ট করতে ভয় পায় না, সেইভাবেই কিন্তু সে যখন টিম সিলেকশন করেছে সব দিক ন্যায্য বিচার করে করেছে। এই কথাটা দেখে আমার অন্তত গৌতম গম্ভীরের ওপর রেসপেক্ট অনেক বেড়ে গেল। আমি জানি না কার ডিসিশন এটা, এই টিমটা, বাট এই টিমটা মানে ইন্ডিয়া থেকে যে বেস্ট টিম পাঠানো পসিবল ছিল সেই বেস্ট টিমটাকেই কিন্তু ইন্ডিয়া পাঠাচ্ছে। এবং এই টিমটার যদি চান্স প্যারামিটার করা হয়, যে চান্স দেখা হয় কোন টিমের সবচেয়ে বেশি চান্স, এই টিমটা যেটা ইন্ডিয়া পাঠাচ্ছে এই ওয়ার্ল্ড কাপটা খেলতে, টি-20 ওয়ার্ল্ড কাপ, সবচেয়ে বেস্ট টিম পাঠাচ্ছে, এটা বলতেই হচ্ছে। তো প্রথমে টিমটা নিয়ে আলোচনা করে নি। সূর্যা কুমার যাদব ক্যাপ্টেন অ্যাজ ইউজুয়াল, তারপরে অভিষেক শর্মা, তিলক ভার্মা, সঞ্জু স্যামসন, শিবম দুবে, ঈশান কিষান। আপনি বলুন, গৌতম গম্ভীর আর অজিত আগারকার ক্ষমতায় আসার আগে কিন্তু তার একটাই কথা বলেছিল, ডোমেস্টিক ক্রিকেট খেলতে হবে এবং ডোমেস্টিক ক্রিকেটে ভালো পারফরমেন্স করলে তারা কিন্তু ইন্ডিয়া টিমে চান্স দেওয়া হবে। তারা কিন্তু এই কথাটা রেখেছে। ঈশান কিষান দুর্দান্ত পারফরমেন্স করছিল ডোমেস্টিক ক্রিকেটে, তাই ডিরেক্টলি সে কিন্তু ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে চান্স পেয়েছে। হার্দিক পান্ডিয়া, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, হর্ষিত রানা, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল ভাইস ক্যাপ্টেন, ওয়াশিংটন সুন্দর এবং রিঙ্কু সিং। এবার এই টিমটা দেখে সত্যি বলতে কি মনে হচ্ছে যে সত্যি বেস্ট টিমটা ইন্ডিয়া পাঠাচ্ছে। অক্ষর প্যাটেল কিন্তু লাস্ট ইন্ডিয়া যে টি-20 সিরিজ খেলেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে 2025-এর শুরুর দিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে যে টি-20 সিরিজটা খেলেছিল সেই সিরিজে কিন্তু অক্ষর প্যাটেলই ভাইস ক্যাপ্টেন ছিল। এবং সেই অক্ষর প্যাটেলের ভাইস ক্যাপ্টেন্সি কিন্তু কন্টিনিউ হলো। এবং শক যেটা সবচেয়ে বড়, যে রিসেন্ট টাইমসে এশিয়া কাপ থেকে শুভমান গিল ভাইস ক্যাপ্টেন হিসাবে ইন্ডিয়া টিমের কনসিস্টেন্ট মেম্বার ছিল এবং সে কিন্তু ইন্ডিয়ান টি-20 টিমে কনসিস্টেন্ট বেসিসে খেলছিল। সেই শুভমান গিল কিন্তু স্কোয়াড থেকে বাদ পড়েছে, অ্যালং উইথ জিতেশ শর্মা। জিতেশ শর্মা কিন্তু রিসেন্ট টাইমের প্লেইং ইলেভেনের মেম্বার ছিল। সঞ্জু স্যামসন কিন্তু প্লেইং ইলেভেনে খেলছিল না, খেলছিল জিতেশ শর্মা। কিন্তু জিতেশ শর্মাও এই স্কোয়াড থেকে বাদ পড়েছে। এর নেপথ্যে কি কারণ থাকতে পারে? দেখুন, শুভমান গিল কিন্তু খারাপ প্লেয়ার নয়, আমি কখনোই বলবো না যে শুভমান গিল খারাপ প্লেয়ার। শুভমান গিল ভালো প্লেয়ার, কিন্তু প্রবলেমটা হয়েছে কি, শুভমান গিল যাকে রিপ্লেস করছিল সেটা হচ্ছে সঞ্জু স্যামসন। আর সঞ্জু স্যামসন গত বছর ভারতের হয়ে টি-20 ক্রিকেটে এক বছরের মধ্যে 3খানা সেঞ্চুরি করেছে এবং পরস্পর করেছে, মানে পরপর। বাংলাদেশ সিরিজে একটা ছিল, সাউথ আফ্রিকা সিরিজে দুটো, গত বছরের কথা বলছি। So, তার যখন এরকম একটা টেরিফিক ফর্ম ছিল, সেই টেরিফিক ফর্মের প্লেয়ারকে যখন তুমি রিপ্লেস করছো, তাহলে তোমার পারফরমেন্স আরো ভালো হওয়ার কথা। সেটা কিন্তু শুভমান গিলের থেকে আসেনি এবং শুভমান গিলের পারফরমেন্স দিন প্রতিদিন খারাপই হতে যাচ্ছিল, মানে যত সময় যাচ্ছিল তার পারফরমেন্স খারাপ হচ্ছিল। এই জায়গায় দাঁড়িয়ে আবার সেখানে শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় শুভমান গিলকে ড্রপ করা হয়েছে, কারণ সঞ্জু স্যামসন একটাই ম্যাচে চান্স পেল সাউথ আফ্রিকার বিরুদ্ধে খেলা, সে কিন্তু তার অ্যাগ্রেসিভ খেলা দেখিয়ে দিয়েছে। এবং তারপরেই আমার মনে হয় টিম মেকার্স, যারা টিম বানায়, তারা মানে যারা টিম সিলেক্ট করে, টিম সিলেক্টার্সরা, তারা কিন্তু ডিসাইড করে নিয়েছে যে সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মার কম্বিনেশনই কিন্তু এই টি-20 ওয়ার্ল্ড কাপে যাচ্ছে। এবং আমি এটার জন্য সবচেয়ে বেশি খুশি, কারণ আমি মনে করি কোনো প্লেয়ার ছোট নয়, কোনো প্লেয়ার বড় নয়, কিন্তু আমি মনে করি ইন্ডিয়া টিমের জন্য বেটার যেটা হবে, দুদিক থেকে যদি অ্যাগ্রেসিভ খেলা হয় সেটাই ইন্ডিয়া টিমের জন্য বেটার হবে। কারণ টি-20 খেলা কিন্তু বদলে গেছে, এখন সেভাবে কিন্তু অ্যাঙ্কারিং করা প্লেয়ারদের সেরম দরকার পড়ে না, এখন কিন্তু অ্যাগ্রেসিভ খেলাই চলে। আর অভিষেক শর্মা সঞ্জু স্যামসনের জুটিটা কিন্তু একদম টপ নচ অ্যাগ্রেসিভ স্টার্ট দিতে পারবে, এটা আমার মনে হয়। এরপরে যার সিলেকশনটা সত্যি আমাদের অবাক করেছে সেটা ঈশান কিষান, কারণ সবাই ভাববে জিতেশ শর্মার যাওয়ার কথা ছিল, জিতেশ শর্মাও কিন্তু নিজে খুব খারাপ ভাবছে, কারণ জিতেশ শর্মা অলমোস্ট সার্টেন ছিল যে টি-20 ওয়ার্ল্ড কাপে সে যাবে। বাট ঈশান কিষানের সিলেকশনটা হয়েছে এই জন্যই আমার মনে হয়, কারণ সঞ্জু স্যামসন ওপেনার, অভিষেক শর্মা সঞ্জু স্যামসন ওপেন করবে। এবং যদি সঞ্জু স্যামসনের বা অভিষেক শর্মা কারোর চোট লাগে, তাহলে কিন্তু জিতেশ শর্মাকে ওপেনিং এ খেলাতে হবে, যেটা তার পজিশনই নয়। সো সেই জায়গায় যাতে না আসে, তাই জন্য তারা ঈশান কিষানকে সিলেক্ট করেছে, যে সঞ্জু স্যামসনের একদম লাইক টু লাইক রিপ্লেসমেন্ট। এবং কখনো যদি
অভিষেক শর্মাও ইনজুরি হয় বা কিছু হয়, তাহলে কিন্তু ঈশান কিষান অভিষেক শর্মার জায়গাটাতেও খেলতে পারবে, কারণ সে কিন্তু বোথ সাইডই কভার করছে, উইকেট কিপিংটাও কভার করছে এবং অ্যাজ অ্যাজ ওয়েল অ্যাজ সে কিন্তু ওপেনিং ব্যাটারও। সো এই জায়গায় কিন্তু ঈশান কিষান আমার মনে হয় বাজিটা মেরে বেরিয়ে গেছে। অক্ষর প্যাটেল ভাইস ক্যাপ্টেন হতোই, কারণ প্রিভিয়াস স্কোয়াড যেটা আমি বললাম ইংল্যান্ডের বিরুদ্ধে 2025 সালে যে স্কোয়াডটা অ্যানাউন্স হয়েছিল টি-20 সিরিজের জন্য ইন্ডিয়ার ঘরের মাঠে, সেই সিরিজে কিন্তু অক্ষর প্যাটেলই ভাইস ক্যাপ্টেন ছিল। তখন শুভমান গিল কিন্তু টিমে ছিল না। তারপর থেকে আমরা সকলেই জানি শুভমান গিল যখন থেকে টিমে এসছে, ইন্ডিয়া টিমে অবশ্যই একটু চেঞ্জ হয়েছে, শুভমান গিলকে ভাইস ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া হয়েছে। বাট এখন কিন্তু এটা স্পষ্ট করে দিয়েছে টিম ম্যানেজমেন্ট বা টিম সিলেক্টার্সরা যে শুভমান গিল নো লঙ্গার প্ল্যান, তার কোনো মানে এখন আপাতত তাকে নিয়ে কোনো টি-20 প্ল্যানিং নেই। অক্ষর প্যাটেল উইল কন্টিনিউ অ্যাজ আ ভাইস ক্যাপ্টেন। শকিং এর পরে যে সিলেকশনটা নিয়ে কথা হবে সেটা ডেফিনেটলি রিঙ্কু সিং, কারণ যে মুহূর্তে সঞ্জু স্যামসন টিমের বাইরে যাচ্ছিল এবং শুভমান গিল টিমের ভিতরে আসছিল, সেই মুহূর্তেই কিন্তু যেহেতু ওপেনার শর্ট আউট হয়ে গেল এবং উইকেট কিপার ডাউন অর্ডারে খেলছিল ফিনিশার জিতেশ শর্মা, তখন কিন্তু আমাদের ফিনিশার ব্যাটারের দরকার পড়ছিল। বাট যখনই সঞ্জু স্যামসন ওপেন করবে এবং তলায় জিতেশ শর্মার মতো প্লেয়ার থাকবে না, তখন কিন্তু রিঙ্কু সিং এর দরকার পড়বে, রিঙ্কু সিং এর মতো লোয়ার অর্ডারে খেলার ব্যাটসম্যানের দরকার পড়বে, অ্যাগ্রেসিভ ব্যাটসম্যানের। এবং রিঙ্কু সিং কিন্তু নিজেকে বারংবার প্রুভ করেছে, ইন্ডিয়ার হয়ে খেলেও সে প্রুভ করেছে। হ্যাঁ, আনলাকি বলতে পারি তাকে আমরা, কারণ সে চান্সটা পায় না কনসিস্টেন্ট বেসিসে। বাট রিঙ্কু সিং কিন্তু প্রুভেন প্লেয়ার এবং রিঙ্কু সিং এর যে চয়েস সেটা কিন্তু আমার মনে হয় একদম জাস্টিফাইড। যে চয়েসটা আপনি বলতে পারেন সেটা হলো ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটন সুন্দর এই জন্যই আমার মনে হয় ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হয়েছে, কারণ আমার মনে হচ্ছে অক্ষর প্যাটেলের জন্য একটা বড় রোল থাকতে চলেছে। মেবি অক্ষর প্যাটেল 5 নম্বরে কি 4 নম্বরে খেলবে। যদি সে 4 নম্বরে না হলেও 5 নম্বরে তো খেলবেই অক্ষর প্যাটেল। 5 নম্বরে যদি অক্ষর প্যাটেল খেলে, তাই অক্ষর প্যাটেলের লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হিসাবে কিন্তু ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হয়েছে। এটা একদম আমার যেটা ধারণা যে এই জন্যই ওয়াশিংটন সুন্দর চান্স পেয়েছে, নইলে কিন্তু ওয়াশিংটন সুন্দরের চান্স হতো না। এবার দেখুন স্পিনার বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব এই দুজন খেলবে। তারপরেও যদি আমি বলি জাসপ্রীত বুমরা, আর্শদীপ সিং এরা দুজনও খেলবে। দুটো ফাস্ট বোলার, দুটো স্পিনার কিন্তু আমার হয়ে যাচ্ছে। 7 নম্বর পজিশনটা আমার জন্য খুব ইম্পর্টেন্ট, যেখানে হার্দিক পান্ডিয়াও খেলছে, শিবম দুবেও টিমে আছে। সো টিম প্লেইং ইলেভেন কিভাবে বানাবে, কোন দিকে হেভি প্লেইং ইলেভেন বানাবে সেটা কিন্তু দেখার। টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে যেটা সবচেয়ে বড় কনসার্ন সেটা হলো সূর্যা কুমার যাদবের ফর্ম। সূর্যা কুমার যাদব যদি ফর্মে থাকে তাহলে কিন্তু টিম ইন্ডিয়ার অনেক হেডেকই কমে যাবে, কারণ সে কিন্তু একটা টেরিফিক ব্যাটসম্যানও। আমরা তার ব্যাটিং অনেকদিন হলো দেখতে পাচ্ছি না, বাট সূর্যা কুমার যাদব কিন্তু একটা টেরিফিক ব্যাটসম্যান। সে যদি ফর্মে না ফেরে তাহলে কিন্তু ইন্ডিয়া টিমের কনসার্ন হবে। তো তার ফর্মে ফেরাটা খুব দরকার। এবং আমার যেটা মতামত, আমি এতদিনে অ্যাটলিস্ট এটুকু বুঝতে পেরেছি যে ক্রিকেটে আমার এটুকু তো সমাজ আছে, ক্রিকেটে এটুকু তো বুদ্ধি আছে আমার, যে আমি যা কথাগুলো বলি সেগুলো বেসলেস কথা হয় না। আর আমি বরাবর বলে যাচ্ছিলাম যে সঞ্জু স্যামসনের টিমে থাকার দরকার, সেটা কিন্তু কোথাও গিয়ে হয়েছে। তো এই জিনিসটা যে আমি আমার মাথাটা যেরকম চলছে সেরকম যে সিলেক্টরদের মাথাও চলছে, এটা ভেবে আমি অন্তত খুব খুশি হচ্ছি। আমার যেটা মনে হয় যে সূর্যা কুমার যাদবের জন্য বেস্ট পজিশন হবে নাম্বার 4। নাম্বার 4এই যদি সে খেলে তাহলে সে তার বেস্টটা দিতে পারবে। আর 3 নম্বরটা তার তিলক ভার্মাকে দিয়ে দেওয়াই উচিত। সবসময় লেফট রাইট কম্বিনেশন ওন্ট ওয়ার্ক। কখনো কি আমরা দেখিনি হেডেন গিলক্রিস্টের মতো জুটি, যারা লেফট লেফট জুটি ছিল, কখনো কি এরকম লেফট লেফট রাইট রাইট জুটি কম সাকসেসফুল হয়নি? সবসময় লেফট রাইট দরকার পড়ে না। যদি আমাকে একটা সেট টিম বানাতে হয় তাহলে আমি বলবো অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যা কুমার যাদব, এই 4 জন আমার প্রথম 4 এ থাকবে। আমি 5 নম্বরে যাব অক্ষর প্যাটেলকে দিয়ে, 6 নম্বরে শিবম দুবে, 7 নম্বরে হার্দিক পান্ডিয়া। এবার এইটুকু আমার সাফেল হবে। যদি খুব ভালো স্টার্ট হয় তাহলে হার্দিককে আমি প্রমোটও করতে পারি। 8 থেকে আমি 8 নম্বরে ডেফিনেটলি, যখন আমি 8 নম্বরে চয়েস করব, 8 নম্বর ব্যাটসম্যান বা আমি থাকবে আমার কুলদীপ যাদব, 9 নম্বরে থাকবে আমার বরুণ চক্রবর্তী, 10 নম্বরে হর্ষদীপ সিং, 11 নম্বরে জাসপ্রীত বুমরা। আমি এই ব্যাটিংটা নিয়েই খেলবো। আনফরচুনেটলি আমার এই টিমটাতেও রিঙ্কু সিং এর জায়গা হয়নি, বা রিঙ্কু সিং ডাইরেক্ট প্লেইং ইলেভেনে তখনই আসতে পারবে যখন হার্দিক, শিবম দুবের মধ্যে কেউ একজন ড্রপ হবে। এটাও তো ফ্যাক্ট। এই দুজন একসাথে খেলবে, রিঙ্কু সিংও খেলবে, এটা তো হতে পারে না। সো এই জায়গায় কিন্তু একটা থাকবে কিভাবে প্লেইং ইলেভেনটা বানায়। তবে বেস্ট অফ লাক টু দ্য ইন্ডিয়ান ক্রিকেট টিম, ইন্ডিয়ান মেন্স ক্রিকেট টিম ফর দ্য টি-20 ওয়ার্ল্ড কাপ। আমরা সকলেই চাইবো এই টিম নিয়ে সূর্যা কুমার যাদব ইন্ডিয়া টিমকে টি-20 বিশ্বকাপটা জেতা।
আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান। আর একটা বিষয় কমেন্ট করবেন যে এই টিমটা সম্পর্কে আপনাদের কি মতামত, ডেফিনেটলি কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ডেফিনেটলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।